এই খালেদা জিয়া যতদিন অসুস্থ হাসপাতালে ভর্তি, উনি ঘরে শুয়ে এসে উনি বসে থাকতে পারে না, শুয়ে এসে কোরআন খতম করে যে খালেদা জিয়া মারা গেছে। ওই দিন থেকে এই পর্যন্ত শুধু খাওয়া দাওয়া বন্ধ, একবেলা খায়, একটু খায়, শুধু কান্নাকাটি করে। সালাম দিতে এসেছি, দোয়া করতে এসেছি, মহান আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়া আমাদের মাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। অসুস্থ, উনি কথা বলতে পারে না কান্নার জন্য। আমি আপনাকে একটু বলি তাহলে হবে আর কি। উনি 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে দেখা করছেন। তখন আমি ক্লাস 4-এর ছাত্র, আমি 4র্থ শ্রেণীর ছাত্র। আমাকে কোলে করে জিয়াউর রহমানের সাথে দেখা হয়েছে এবং 81 সালের প্রথমে আরেকবার আমার মায়ের সঙ্গে দেখা। তো সে থেকেই জিয়াউর রহমানের আদর্শ উনি অনুসরণ করে। উনি মিতব্যয়ী, উনি একটা দুটা কাপড়ের উপরে পরে না, জিয়াউর রহমানের আদর্শ অনুযায়ী। উনি আজকে এই খালেদা জিয়া যতদিন অসুস্থ হাসপাতালে ভর্তি, উনি ঘরে শুয়ে এসে উনি বসে থাকতে পারে না, শুয়ে এসে কোরআন খতম করে, কোরআন শরীফ পড়ে। আর মৃত্যু হওয়ার যেদিন 30 তারিখে মারা গেছে, ওই দিন উনি ঘুমিয়েছিল। সকাল 10টায় উনি জানতে পারছে যে খালেদা জিয়া মারা গেছে। ওই দিন থেকে এই পর্যন্ত শুধু খাওয়া দাওয়া বন্ধ, একবেলা খায়, একটু খায়, শুধু কান্নাকাটি করে আর দোয়া করে। আজকে একটু জনসংখ্যার চাপ কম এটা মনে করে আমি ওনাকে নিয়ে আসছি। উনি বলে আমাকে একটু খালেদা জিয়ার কবরের কাছে নিয়ে যাও। আমরা এসেছি এই কারণেই, জাতি, দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী গণতন্ত্রের মা, আমাদের 18 কোটি মানুষের মা, এই মার কবরে আমরা আজকে সালাম দিতে এসেছি, দোয়া করতে এসেছি। মহান আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়া আমাদের মাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন এবং জনাব তারেক রহমান সহ ওনার পরিবারের সদস্যদেরকে মহান আল্লাহ যেন ওনার রহমতের ছায়াতলে জায়গা করে দেন এবং 18 কোটি মানুষের যেই দেশকে নিয়ে যে স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে যেন আমরা সেই দেশ পাই, সেই সুন্দর দেশ, শান্তির দেশ, উন্নয়নের দেশ, সহাবস্থানের দেশ, সহমর্মিতার দেশ, যেই দেশে কোনো দখলদার আসবে না। দখলদারকে আমরা সকলে মিলে যেন প্রতিরোধ করতে পারি, জাতীয় ঐক্য আমরা চাই। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।